মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঠান্ডা লেগেছে, গলাটা একদমই ভেঙে গেছে। আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি। রাতে ঘুমোতে ভালো লাগছে না, অনেকটা দেরি করে শোয়াও হয়। আর কঠিন পরিস্থিতির মধ্যে যেহেতু চলছি, কালকে যেহেতু ব্লগে আসতেও পারিনি সেভাবে, তো ভাবলাম না আজ থেকে আবার শুরু করি। চা খাওয়া হয়েছে, এখন যাব রান্নাঘরে, শুরু করব কাজবাজ। মেয়েরা এখনও ওঠেনি, 10টার সময় আমাদের ঘুম ভেঙেছে। তার আগের দিনও আমরা ভালোভাবে ঘুমাইনি, ওই জন্য আর কি ঘুমটা ভাঙেনি। যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, 11:30 পেরিয়ে গেছে। এখন চা খেয়ে বসেই আছি, কাজ বাজ ধরতে পারছি না। সর্দি ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে। এখন যাব রান্নাঘরে। একই কথা বারবার রিপিট করছি, কি বলবো না বলবো, ঠিকমতো গুছিয়ে হয়তো কথা বলতে পারছি না। চলো দেখো কতটা কি ব্লগ করি, সেটা আমি তোমাদেরকে বলে ঠিক এখন বুঝতে পারছি না। যেমন পারবো, যতটা পারবো সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আজ কাল রাত থেকে বেশ ভালো কনকনে ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে। এতদিন অতটা ঠান্ডা লাগছিল না। মন মেজাজ খারাপ তো, তাই আরও বেশি করে ঠান্ডাটা যেন গলায় বসে গেছে। বেশ রৌদ্র জল, কিন্তু কুয়াশা আছে। আর আজকে বছরের শেষ, কি বলবো বলো, বছরের শেষে আমাদের একটা এত বড় দুর্ঘটনা। এই প্রথম এভাবে বছর শেষ হচ্ছে ওকে ছাড়া। এই বছর শুরুও হবে প্রথম, অনেক বছরের পরে এরকম দিন। দেখতে থাকো। উঠেছে মোহর। কে? মোহর উঠেছে? তুমি বন্ধ করে দিচ্ছ কেন? আসবে না আরও শোবে? এসো, পায়ে ঠান্ডা লাগছে, এসো মোজা পরবে। হ্যাঁ এসো এসো, ঠান্ডা, খুব ঠান্ডা। এসো, সোয়েটার পরবে। এসো 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 এসো। দিদি ঘুমাচ্ছে, ঘুমাক একটু। এসো, নীল জামা লাল জামা সব পরবে। এসো, ঠান্ডা হাত হয়ে গেছে। ওঠো, বেডে ওঠো। ও তো মনে হয় কর্ম করেছে কিছু, দেখি কোলে নিও না হট করে। তো এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট দুপুরে খাওয়া একসাথে বলতে পারো। পরোটা করেছি, একটু ফুলকপি আর আলু দিয়ে ভাজা মতন করেছি। এই যে পরোটা আর আলু, ফুলকপি, টমেটো দিয়ে। নিরামিষ খাচ্ছি, তেল হলুদও খাচ্ছি, কারণ ওর জন্য আমরা যেটা ভেবেছি 3 দিন নিরামিষটা খাবো। তেল হলুদ সাদা তেলেই করছি সব। চলো খেয়ে নিই। এখন দুপুর 1টা মতন বাজে। তো 1টা না 2টো মতন, 1টা তো। এরপরে তো আমরা ব্রেকফাস্টই করলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম এখন একটু, যে দুধ, চা পাতা, বিস্কুট, সার্ফের গুঁড়ো, এই কয়েকটা জিনিস একটু আনবো। ওর বাবাকে বললো যে তুমি বেরিয়ে নিয়ে এসো, মনটা ভাল লাগবে। আনতে বেরিয়েছি এখন। তো যাই, এখন নিয়ে আসি। রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, জানো তো, এত কষ্ট লাগে। কি বলবো তোমাদেরকে আর। মেয়েদের চান করায়নি, আজকে বেশ ঠান্ডা, তাই ওদের মুখ হাত পা মুছিয়ে দিয়েছি। মোহরটা ঘুমিয়ে গেছে, অ্যান্টিবায়োটিক চলছে, কাশি হচ্ছে, তো তাই এইটুকু হেঁটে আসছি, হাঁপাচ্ছি। ভিতর থেকে যেন একটা শক্তি বেরিয়ে চলে গেছে, জানো তো। অন্যদিনও দোকান যাই, ব্লগ করি,
আজকে মনে হচ্ছে জোর করে যাচ্ছি, কেন কোথায় যাচ্ছি কে জানে, ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। এই 31শে ডিসেম্বর যখন আমি নর্মাল দিনেও বাবাকে হয়তো কতবার করে বলি কোথাও চলো, বেরোবো, ঘুরবো, বছর শেষ হচ্ছে কোথাও নিয়ে বেরো না, এসব অভিযোগ করি। আজকে ওর বাবা বলছে কতজনা পিকনিক করছে, পিকনিক, মনের সেই অবস্থাই নেই। ওদের খাবারটা বানিয়ে রেখেছি টাইগারের জন্য, যাই এসে তারপরে মাংস ভাতটা ওদেরকে খেতে দেবো, টাইগার ওদের মধ্যে থেকেই খাবে। এই যে উল্টো পাশে দোকান, পরের গলিতেই। কাকু দুধ আছে? দুধ আছে? নেই না পাবো? চলে এসো, ওকে খেতে দেখান তুমি। আয় 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 খাও 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 খাও, যাও এখানে যাও, চলো এখানে। ছোট বলে ওকে তাড়িয়ে দিল আবার। তুই খেয়েছিস তো, কেন এমনি করছো? দেখো ঝগড়া করছে, কেন এমনি করছো তুমি? তুমি খেলে না, ওকে একটু খেতে দাও, ছোট তো। ছি, ইমা একে কেমন করছে ও ছোট বলে, দেখো। যা তুই খা, মা খাবি, ওকে খেতে দে, যা এটা খা। এই আমার পিছন পিছন এসছিল, ও ভাবছে তুমি দেবে ওইখানে। দাঁড়া, আমি তোকে কালকে ডেকে নিয়ে আসবো। ছোট না, ওই জন্য বুঝতে পারছে না, ওকে সবাই রাব দেখাচ্ছে। হাই, চল তুই, ওকে খেতে দে, চল, চলো যাও। ও যেতে পারবে না, ওর সামনেই অত বড় বড় কুকুর আছে, ও যেতে পারবে না। ও বেঁচে বুচে থাকলে লাস্টে খাবে, এখনো বয়স হয়নি না, ওই জন্যে ওদের সাথে লড়তে পারছে না। ছেড়ে দাও, চলে আসো, ওরা ওদের মতনই ইয়ে করে নেবে। যা খা, ওই যে ওরা খাচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর। এই লাঞ্চ করতে বসেছি, প্রায় সন্ধ্যে 7টা বাজতে চলেছে। অ্যাকচুয়ালি কখন কিভাবে টাইম পেরিয়ে গেল নিজেরাও বুঝতে পারলাম না, মনটা এতটাই ভারাক্রান্ত। তো 3 দিন নিরামিষ খাচ্ছি আমরা, টাইগারের জন্য আর কি এটা পালন করছি। এই বেগুন ভাজা, এদিকে একটা চচ্চড়ি, তার সঙ্গে ডাল, ভাত, ঘি আর এই শাক। চলো খেয়ে নিই, পরে আবার আসছি। বছর সন্ধেবেলায় বসে বসে বাচ্চাদের খেলা দেখছি, টিভি দেখতেও ভাল লাগছে না, আবার কোনো কাজ করতেও ভাল লাগছে না, তাই ভিডিওতে কথাই বলতে পারছি না। মনটা এত উতলা যে তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না যে কেন এরকম আমার অবস্থা, বা হয়তো তোমরা বুঝতে পারছো। যাই হোক, একটু কষ্ট করে 2 দিন দেখে নাও এরকম ভিডিও, তারপরে নর্মালভাবে আমি ভিডিও করার চেষ্টা করছি। গলাটা ঠান্ডার জন্য পুরোই অবস্থা খারাপ, ভেঙে গেছে। চলো দেখতে থাকি। রাত্রি 12টা পেরিয়ে গেছে, তো নতুন বছর শুরু, পুরোনোকে বিদায় জানিয়ে। যদিও পুরনো যে বছরটা বিদায় জানালাম সেটা খুবই দুঃখের শেষের দিকটা আমাদের কাছে, তবুও নতুন বছরে সেই কথা আমি আর তোমাদের সামনে তুলছি না, অনেক বললাম। নতুন বছর যেন আমার পুরো ফ্যামিলি মেম্বারদের খুব ভালো কাটে, আমাদের সবাই যেন খুব ভালো থাকে, আমরা যেন খুব ভালো থাকি, খুব আনন্দ, পজিটিভিটি সমস্ত কিছু এই বছর দিক আমাদেরকে। সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো, এই কামনা করে সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024, যেন সবার খুব ভালো কাটে। এখন খেতে বসে গেছি, মেয়েদের খাইয়ে। এখন সকালে যা রান্নাবান্না ছিল সেগুলোই খাচ্ছি, আর সাথে একটু আলু ভাজা করেছি। এই হলো ব্যাপার। আমার এতটাই ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে বেশি, তার জন্য ওর একটা জ্যাকেট আমি ভালো করে পরেছি, কারণ গলাটা ভেঙে গেছে, দেখেছো, কাশতে কাশতে সর্দি কাশি আমার একটু বেশি হলেই বাড়াবাড়ি হয়ে যায়। তো যাই হোক, তার জন্য এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে একেবারে আজকে নিউ ইয়ারে গুড নাইটটা পরে আসছি করতে তোমাদেরকে। মেয়েরা ওই ঘরে বসে কার্টুন দেখছে শুয়ে শুয়ে। চলো খেয়ে নিই তবে। এই যে ও বসে আছে। এই তুমি কিছু বলবে ফ্যামিলি মেম্বারদের? হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। ক্যামেরাটা এখানে। বলার কিছু নেই সেরকম। এবছর প্রত্যেকের ক্ষেত্রে ভালো কাটুক, এটাই বলার। আর আমাদেরও যেন ভালো কাটে, সেটাই সবাই মিলে প্রার্থনা করুন। কারণ যেভাবে গত বছর থেকে এই বছরে আমরা এলাম, সেটা আমাদের কাছে সত্যি কথাভাবে বলতে গেলে অত্যন্ত বেদনাদায়ক একটা অনুভূতি বা অভিজ্ঞতা। এবং অনেক দিন পর, প্রায় বলতে গেলে 7 বছর পর আজকে টাইগার ছাড়া একটা বর্ষ চেঞ্জ বা পরিবর্তনের সাক্ষী থাকলাম আমরা, যেটা একটা অদ্ভুত অনুভূতি। কারণ টাইগার আজকের ডেটে না থেকেও সবসময় আমাদের মধ্যে আছে, ওর উপস্থিতি, ওর বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছুর মাধ্যমে, এবং এই ব্লগে তো প্রচুর ভিডিওর মাধ্যমে ও চিরকাল থেকে যাবে। সো টাইগারের কথাই বেশি বলে ফেললাম। যাই হোক, চলুন, আমার তরফ থেকে শুভরাত্রি। কালকে নিশ্চয়ই আবার দেখা হবে। বছরের প্রথম দিন ভালোভাবে কাটুক প্রত্যেকে। চলো খাওয়া দাওয়া করে আসছি। তো কালকে রাতে ডিনার করার পরে তোমাদেরকে বলেছিলাম আসবো, কিন্তু আসতে পারিনি, প্রচণ্ড সর্দি কাশি, প্রচণ্ড কাশি হয়েছে, এবং তার জন্য আমি রাতে এতটাই কাশি হয়েছে এন্ড করতে পারিনি। এখন এন্ড করতে এসেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট।